হরে কৃষ্ণ। রাতে রাতে তোমরা সবাই কেমন আছো? গুরুদেবের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে এর আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায় শ্লোক নম্বর 20 পর্যন্ত পাঠ করেছিলাম। তো আজকে 21 থেকে পাঠ করা শুরু করব। তো তার আগে আমরা মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा गतमहं ददाति शपथान्तिकं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनित्यं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नित्य कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। चलो তাহলে এবারে পাঠ করা যাক প্রথম অধ্যায়ের 21 থেকে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের 21 নম্বর শ্লোক। অর্জুন উবাচ 21 আর 22 একসাথে আছে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়াম্যহেচ্যুত যাবতে তানিত্রিক্ষং যুদ্ধ কামনা বসস্থিতং কর্মে কৈর্ময়া সহ যুদ্ধবমস্মিন রণসমুদ্যমে। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয় কারা এখানে এসেছে এবং এই সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পথ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকে অধিক আনন্দ উপভোগ করেন, যেহেতু তিনি হচ্ছেন প্রভু। প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু ভগবানের শুদ্ধ হওয়ার
ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনুগ্রাহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তার কতখানি উদগ্রীব ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। শ্লোক নম্বর 23। যৎসমানন বেক্ষহং জয়েতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তাৎপর্য: প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই অবশ্যই এক গোয়ালেরই গুরু ছিল। যুদ্ধক্ষেত্রের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন যে তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটি ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলার করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। শ্লোক নম্বর 23 হলো। তারপর শ্লোক নম্বর 24। সঞ্জয় উবাচ এব মুক্ত হৃষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথর্তম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এই মুহূর্তের জন্যই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তামগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, এবারে আসছে শ্লোক নম্বর 25। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতম উবাচ পার্থ পশ্চৈতাং সমবেতান কুরু নীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপীড়িতদের সামনে ভগবান হৃষিকেশ বললেন, হে পার্থ, সমবেত সমস্ত কৌরবদের দেখো,
তাৎপর্য: জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেব ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃবশা পৃথা আর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। মানে পরবর্তীকালে সে তার যাদের সাথে যুদ্ধ করবে তাকে দেখেই সে ভাববে যে আমি কি আমার বাড়ির লোকের সাথেই যুদ্ধ করব। বাড়ির লোকের সাথে যুদ্ধ করে যদি জয় হয়, তাহলে এই যে যত সম্পত্তি পাবে সেগুলো সে কাদের সাথে ভোগ করবে। তো এমন ভেবে সে যুদ্ধ করবে না বলে দিয়েছিল। এর পরে আছে, আমি আগে বলে দিলাম, সেটা 2 নম্বর শ্লোকে আছে। 2 নম্বর শ্লোকে 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে। তো তারপরে এই শ্লোকটাই লাস্ট, শ্লোক নম্বর 26। তত্রাপশ্যতি স্থিতান পার্থ পিতৃ নথ পিতামহান আচার্যান জন্ম তুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখী তথা শ্বশুরান সুহস্তচৈব সৈন্যরুভয়োরপি। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষে সৈন্যদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভকামাক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধনের আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষ্মণ আদি পুত্রতুল্যদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীদের মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। তার প্রায় সব বন্ধুরাই তার বিপক্ষে ছিল, তাদের সাথে তাকে যুদ্ধ করতে হতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।